জানেন যে আপনি একটা নির্বাচনের রোড ম্যাপ দেওয়া হয়েছে। আমরা জাকসুতে দেখেছিলাম জাহাঙ্গীরনগরে যখন এরকম রোড ম্যাপ দেওয়ার পরে একটি সিন্ডিকেট বৈঠক চলছিল, সেখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি সেই বৈঠকের মধ্যে গিয়ে একটি চিরকুট দিয়ে আসলেন ভিসিকে, এবং এরপরে সেই নির্বাচনটি আর এখনো সামনে এগোয়নি, আলোর মুখ দেখেনি। এই ডাকসুতে এমন কোনো চিরকুটের ব্যবস্থা থাকবে কিনা ছাত্রদলের পক্ষ থেকে? শুরু থেকে যেটি আমরা বলতে চাই সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনে করে যে বাংলাদেশে এখন যেহেতু একটি ইতিবাচক রাজনীতি শুরু হয়েছে এবং ছাত্র সংগঠনগুলোর মধ্যে ইতিবাচক রাজনীতির প্রতিযোগিতা চলছে, সেখানে অতি দ্রুত সময়ের মধ্যে ছাত্র সংসদ নির্বাচন, এটি আমাদের দাবি আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনগুলোকে জানিয়েছিলাম। কিন্তু তার বাহিরে আপনি জানেন যে আমাদের পক্ষ থেকে, শুধু আমাদের পক্ষ থেকে নয়, বাংলাদেশের প্রকাশ্যে গণতান্ত্রিক যে ছাত্র সংগঠনগুলো রয়েছে তাদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনগুলোকে সংস্কারের বিষয়ে, যেহেতু দেশে যাবতীয় সংস্কার চলছে, সে বিষয়ে দাবি দাবা বা নীতিমালাগুলো তাদেরকে দেওয়া হয়েছিল। এবং আজকে দেখেছি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় একটি রোড ম্যাপ প্রকাশ করেছে। আমরা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। আমরা মনে করছি যে বিশ্ববিদ্যালয় নিশ্চয়ই প্রকাশ্যে গণতান্ত্রিক ছাত্র সংগঠনগুলোর যে সংস্কারের বিষয়ে তাদের যে দাবিগুলো রয়েছে সেগুলো নিশ্চয় আমলে নিয়ে অতি দ্রুত সময়ের মধ্যে ছাত্র সংসদ বা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন করবে। আর আপনি জাহাঙ্গীরনগর বিষয়ে যেটি বলেছেন, এটি সিরকুট দিয়েছে কি দিয়েছে কিনা এটি আসলে আমার জানা নেই, বা সিরকুটে নির্বাচন বন্ধের বিষয় ছিল কিনা নিশ্চয় আপনি এটি অবগত। আমাদের পরিকল্পনা সেগুলো নিশ্চয় আমলে নিয়ে তারা দ্রুত সময়ের মধ্যে ছাত্র সংসদ, এটি আমাদের অধিকার রয়েছে বলার। শুধু এটি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে হয়নি, বরং আমি তো স্পেসিফিকভাবে বলতে পারি ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন, সমাজতান্ত্রিক ছাত্রপণ, যারা গত 15.5 বছর ধরে প্রকাশ্যে খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে, তারা সবাই সংস্কারের বিষয়ে বিশ্ববিদ্যালয়কে লিখিত দাবি জানিয়েছে। সুতরাং আমাদের পক্ষ থেকে পিছানোর কখনই কোনো দাবি ছিল না। আমরা বরং বলেছি বিশ্ববিদ্যালয় সহযোগিতা করব, সংস্কারের বিষয়গুলো আমরা লিখিতভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে জানিয়েছিলাম। এবং আমি মনে করছি যে বিশ্ববিদ্যালয়গুলো ছাত্র সংগঠনগুলো যে দাবি বা লিখিত যে তারপ করে ছাত্র সংসদ নির্বাচন করলে সেটি অনেক বেশি অর্থবহ। আপনারাও মানে একই রকম চান কিনা যে সংস্কার করা, সবাইকে সরিয়ে দেয়া, এই কাজগুলো শেষ করে নির্বাচন হওয়া উচিত বলছি, নাসির তেমনটি বলছিল। জি, ক্যাম্পাসে তো সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এটি হচ্ছে। বিশেষ করে যারা বিগত সময়ে প্রশাসনে ডিরেক্টলি ফ্যাসিবাদকে সহযোগিতা করেছে, এর মধ্যে বড় একটা অংশ তো 5 তারিখের পরে পরিবর্তন হয়েছে। এবং এখন ক্যাম্পাসের যে পরিস্থিতি, আপনি ঢাকা ইউনিভার্সিটি হলগুলোতে গিয়ে সার্ভে করতে পারেন, সাক্ষাৎকার নিতে পারেন, শিক্ষার্থীরা যে একটা কমফর্ট জোনে আছে সেটা তো বিগত সময় ছিল না। তো এরকম একটা চমৎকার মোমেন্টামই ছাত্র সংসদ নির্বাচনটা আমরা মনে করি উপযুক্ত সময়। আর এই ক্ষেত্রে আমি শুরুতেই ডাকসুর ক্ষেত্রে এবং ডাকসুর ক্ষেত্রে উভয় ইউনিভার্সিটির ভিসিদের প্রতি কৃতজ্ঞতা জানাবো, ধন্যবাদ জানাবো। এটা ওনাদেরকে সাহসী সিদ্ধান্ত ওরা নিতে যাচ্ছেন নিঃসন্দেহে। এখানে একটা প্রসঙ্গ একটু আনতে চাই যে আসলে বিগত সময়ে ছাত্র সংসদ নির্বাচন হয়নি কেন, এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদেরকে কয়েকটা পয়েন্টে যেতে হয়। প্রথমত হচ্ছে আসলে যারা ক্ষমতাসীন ছিল তারা আসলে চায় না যে এখানে নির্বাচন হোক। কেন? কারণ হচ্ছে তাদের তো নিজস্ব একটা লাঠিয়াল বাহিনী ছিল, তাদের লেজুর ভিত্তির যে ছাত্র রাজনীতি সেটা ছিল। তো এই আধিপত্যটা ধরে রাখার স্বার্থে হলো তারা চায় না যে কমনলি বা সবার মতামতের ভিত্তিতে এখানে নেতৃত্ব উঠে আসুক। তো এটা একটা বড় কারণ ছিল। কিন্তু এখন যে পরিবেশ হয়েছে, এই পরিবেশে কেন আবার সেই ফ্যাসিবাদের মতো সেই আচরণগুলো আনা হয়? একটু বলুন তো কেন? তিনি যে প্রশ্ন করেছেন 30 সেকেন্ডে একটু বলবেন, আমরা তাড়াতাড়ি সামনে এগোবো। না, শিবির তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করছে, সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে তো কোনো বাধা নেই। এবং বাংলাদেশে কোনো ছাত্র সংগঠন কারো প্রতি আমাদের কোনো বাধা নেই, এরকম এটা তো আপনার বিষয়। কিন্তু এখন আমাদের পক্ষ থেকে বাধা দিয়েছে না, কোনো বাধা নেই। নির্বাচনের ইস্যুতে ভিসি স্যার ডেকেছেন, সেখানে একদম হট্টগোল করেছেন। সেটি ছাত্রদল করেনি, ছাত্রদল সহ এখানে ছাত্রদল সহ অনেকেই করেছে, তারা বিভিন্ন বিষয়ে মিডিয়াতে এসেছে। অতীতে আপনি জানেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অতীতে বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমে শিবিরের সরাসরি সম্পৃক্ত ছিল, সেগুলোর বিষয়ে ছাত্র সংগঠন সমাজতান্ত্রিক ছাত্রপর, ছাত্র ইউনিয়ন, তাদেরও অভিযোগ রয়েছে। আপনি জানেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক জোট নামে একটি বড় সংগঠন রয়েছে, তাদের আমরা নির্বাচন আপাতত দিতে চাচ্ছি না। কেন? কারণ আমরা লাশের রাজনীতি চাই না। তাহলে আপনার এই যে শিবিরের যে সন্ত্রাসী কার্যক্রম ছিল,
মানুষ পড়ে, সেটাকে মিন করেছেন আমার মনে হচ্ছে। না, কিন্তু যখন সেটা আপনার হতে পারে। এটা তো স্বাভাবিকভাবে রাজনীতিতে সবাই করছে সেখানে, কিন্তু যখন জাকসুর ইলেকশনের প্রশ্ন আসছে না, তখন কেন তিনি বিসিসিআর এটা বললেন? আগের কথা মনে পড়ছে যে শিবিরের অতীতে ছাত্র দলের আচ্ছা, একাধিক কবির চমৎকার, ভাইকে হত্যাকাণ্ড চমৎকার আপনার ব্যাখ্যা। হয়েছে, সেটার মিন করতে পারে। চমৎকার, আপনার ব্যাখ্যা বিসিসিআর কি মিন করেছে এটা তো বিসিসিআর এর বিষয়। আমি মনে করছি যে তিনি ওই হত্যাকাণ্ডটা হয়তো বুঝাতে পারেন। জাহিদ, আপনারা জাহাঙ্গীরনগরে ছাত্র শিবির কতজনকে হত্যা করেছে এ পর্যন্ত? ছাত্র শিবির কতজনকে হত্যা করেছে, এটা কেমন প্রশ্ন? আমরা তো কোনো কাউকে হত্যা যেটি করিনি। নাসির ভাই বলছিলেন যে কবির হত্যাকাণ্ড, এটি সব মানুষ জানে। এটা নিয়ে তো কবিরের সন্ত্রাসীরাই পরিবার থেকেও প্রশ্ন বাংলাদেশ আছে, জাতীয়তাবাদী কারা ছাত্র হত্যা দলের করেছে? আমাদের কারা বড় ভাই সেখানে কবিরকে একটা clash হত্যাকাণ্ড হয়েছে, করেছে। সংঘর্ষ হয়েছে, তিনি আহত ছিলেন, দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন, এরপরে হচ্ছে সেখানে তিনি মারা গিয়েছেন। এটা নিয়ে কবিরের যে বোন, তার যথেষ্ট প্রশ্ন আছে এবং ইঙ্গিতটা নাসির ভাইদের দলের দিকে উনি না না দিয়েছেন। না, কোনো আপনি এটা আপনি এরকম বললে অবজার্ভ তো করতে হবে না। পারেন। এটি তার statement এখন গণমাধ্যমে আছে। লাশের উঠে রাজনীতি এসেছে। বলতে কি বুঝিয়েছে তাহলে বিসিসিআর? এটা বিসিসিআরকে অবশ্যই মানে উত্তর দেওয়া উচিত, তিনি কেন এই প্রসঙ্গটা এনেছেন, লাশের রাজনীতি কেন আসবে এখন 5 তারিখের পরে?